আসসালামু আলাইকুম। আমরা ওয়াট মিটারের ১৭ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা একটু লম্বা হবে এবং এটা যদি আপনি সমাধান করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। এই অঙ্কের ভিতরে এখানে আপনারা যারা নতুন ক্লাসে আসছেন, আমার ওয়াট মিটারের ১ নাম্বার ক্লাসটা দেখে নিবেন। ওইখানে আমি বেসিক সহকারে আলোচনা করছি। এখানে ৪৯ পয়েন্ট ১৯ পয়েন্ট ১৯.৫০ ক্লাসে আছি। বিএল থেরাজা থেকে এটা নেওয়া হয়েছে। বলা হয়েছে ৩ টা আদর্শ কয়েল স্টার কানেক্টেড ২৪০ ভোল্ট লাইন ভোল্টেজ 3 ফেজ সাপ্লাইয়ের সাথে সংযুক্ত আছে আরকি। প্রতিটি ফেজ ৫০০ ওয়াট নেয়, যার পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। আমরা যদি এখন অ্যা পরে বলা হয়েছে, যদি উপরের ৩ টি কয়েল ডেল্টা সংযুক্ত করা হয় তবে লাইন কারেন্ট এবং মোট পাওয়ার কত হবে? আবার আরেকটা কোশ্চেন চাইছে আমাদের কাছে, যদি ২ ওয়াট মিটার পদ্ধতিতে সংযুক্ত করা হয় তবে ওয়াট মিটার মান কত হবে? প্রথমে যে অঙ্কে আমাদের এখানে দেখেন বলা হয়েছে ৩ টি আদর্শ কয়েল, কিন্তু কয়েলের কোনো মান দেওয়া নাই। এটা রেজিস্টরের এবং এক্সেলের কোনো মান দেওয়া নাই। এজন্য প্রথমে আমরা যে মানগুলা ডাটাগুলা দেওয়া আছে এখান থেকে জেডপি ফেজ ইম্পিডেন্সের মান বের করব। তাহলে আমরা একটু প্রথমে আসি। আমরা কানেকশনটা দিছি স্টার কানেক্টেড আর প্লাস এক্সএল 200 লাইন ভোল্টেজ 200। এখানে পি সমান সমান আমরা জানি কি অ্যাক্টিভ পাওয়ার, এটা ৫০০ ওয়াট বলা হয়েছে এক ফেজের জন্য। তাহলে ৩ ফেজের জন্য কি হবে? আপনারা বলতে পারবেন যে ৩ ফেজের জন্য 3 দ্বারা গুণ হয়, তাহলে ১৫০০ ওয়াট। তাহলে আমি ১৫০০ ওয়াট কি এই টোটাল সার্কিটের পাওয়ার। আমরা আবার জানি কি টোটাল পাওয়ার সমান কি জানি √3 BLIL cos θ। তাহলে টোটাল পাওয়ারটা কত পাইছি আমরা এখানে? ১৫০০ ওয়াট। তাহলে আমরা এখানে √3 BL এর মান, লাইন ভোল্টেজ ২০০ এবং IL এর মান বের করব ইনটু cos θ। cos θ এর মানটা এখানে উপরে দেওয়া ছিল। কত? 0.8। আমরা এটা লিখলাম। তাহলে আমরা এখানে এই পাশে IL রাখলাম, এই পাশে ১৫০০ ভাগ এই পাশ থেকে √3 প্লাস √3 ইনটু ২০০ ইনটু 0.8। এটা উপরে ছিল, এটা এই পাশে গিয়ে নিচে হবে। তাহলে ১৫০০ ভাগ এটা দিয়ে দিলাম 5.412 অ্যাম্পিয়ার। এখন আমরা জানি এটা যদি স্টার কানেক্টেড আইপি এবং আইএল কি সমান হবে, তাহলে 5.412 অ্যাম্পিয়ার হবে। তাহলে আমরা জানি বিপি কি লাইন ভোল্টেজকে √3 দিয়ে ভাগ করলে এখানে ফেজ ভোল্টেজ হয়। তাহলে এখানে দেখেন জেডপি সমান জানি কি আমরা বিপি বা আইপি ফেজ ভোল্টেজ বা ফেজ কারেন্ট। তাহলে আমি এখানে পাই গেলাম কি জেডপি ফেজ ইম্পিডেন্স। আর আমাদের এটা অ্যামপ্লিটিউড পাইছি জেডপির। আমরা অ্যাঙ্গেল বের করার জন্য অ্যাঙ্গেলটা কোথায় থেকে নিয়ে আসবো? পাওয়ার ফ্যাক্টর cos θ সমান 0.8 এখান থেকে নিয়ে আসবো। তাহলে থিটা cos ইনভার্স 0.8 এটার মানটা 36.86। এখন দেখেন জেডপি এটা ছিল আমাদের অ্যামপ্লিটিউড আর এটা হচ্ছে অ্যাঙ্গেল এখানে প্লাস দিলাম কেন? এটা যেহেতু কয়েল বলছে এজন্য। এই যদি মাইনাস দেন তাহলে এখানে মাইনাস এসে পড়বে। মাইনাস আসলে এটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হয়ে যাবে। এজন্য প্লাস দিলে প্লাস আসে, মাইনাস দিলে মাইনাস আসে। তাহলে আমার কি হলো? এটা আমি পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্মে কনভার্ট করলাম। তাহলে আমি জেড ফেজের মান পেয়ে গেলাম। এখন আমাদের কোশ্চেনে এখানে বলছিল, যদি উপরের ৩ টি কয়েল ডেল্টা সংযুক্ত করা হয় তবে লাইন কারেন্ট এবং মোট পাওয়ার কত হবে? তাহলে আমি পরবর্তীতে দেখেন এখানে একটা স্টার কানেক্টরের পর ডেল্টাও কানেকশন করছি। তাহলে আমি ডেল্টা কানেকশনটা করছি, এখানে দেন ফেজের মানগুলা লিখি নাই। কারণ কি জানেন? ওনারা প্রথম ফেজের মান দেয় নাই, এই জন্য প্রথমে এটা বের করলাম। এই মান যখন বের হবে তখন আমরা ফেজে নিয়ে এখানে বসাবো। তাহলে জেডপি কি এই ফেজের মানটা, এই ফেজটা পাই গেছি না? এই ফেজটাই এই ফেজ, এটা স্টার কানেক্টেড, এটা কি ডেল্টা কানেক্টেড। তাহলে আমি এখানে এসে ডেল্টা কানেক্টেডে কি করলাম? এখানে সংযুক্ত করলাম। তাহলে জেডপির মানটা কোথায় হবে? জেডপির মানটা এইটা হবে, যে জেডপি 21.33 এই মানটাই হবে। এখন আমরা এখানে এই ম্যাথে আসতেছি। এখানে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান হবে। ফেজ কারেন্ট বের হবে, ফেজ কারেন্টের √3 দ্বারা গুণ করলে লাইন কারেন্ট হবে। তাহলে আমরা দেখতেছি, যেহেতু দেখেন ডেল্টা কানেকশন এই জন্য কি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ 200 ওয়াট 200 ভোল্ট জেডপি আমরা একটু আগে বলছিলাম যে 21.33 36.86 এটা পোলার ফর্ম, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তাহলে ফেজ কারেন্ট কত হবে? ফেজ ভোল্টেজ ফেজ ইম্পিডেন্সের মান বসাইছি, এখানে ফেজ কারেন্ট পাইছি। তাহলে লাইন কারেন্টটা কি হবে? লাইন কারেন্ট √3 ইনটু আইপি, √3 ইনটু আইপির মান 9.4। আর এখানে অ্যাঙ্গেল কত আছে? -36.97। আমি বলছিলাম যে ফেজ কারেন্ট
ফেজ কারেন্টের চেয়ে লাইন কারেন্ট 30 ডিগ্রি পিছনে থাকে, তাহলে এটা যত আছে তার 34 ডিগ্রি পিছনে দিলাম। এটা যদি যারা সাব স্টেশনের জন্য প্রিপারেশন নিতেছেন এটা না বুঝলেও সমস্যা নেই, এখানে সূত্রতে এটা লাগবে না। আর যারা বিসির জন্য প্রিপারেশন নিতেছে তারা এটা সহজে বুঝবে। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করলাম 16.27 মাইনাস 36.97 মাইনাস 30 মাইনাস 66.97 পেলাম। তাহলে দেখেন টোটাল পাওয়ারটা কি হবে, √3 BL/IL cos θ, টোটাল পাওয়ার √3 BL এর মান 200, IL এর মানটা বের করলাম 16.27। এখন cos θ যেহেতু এটা z এর মানটা চেঞ্জ হয় না, দেখেন z এর মানটা চেঞ্জ হয় না, আগেরটাই আছে, এজন্য cos 36.86, এটা cos 36.86 এর মান, cos n যদি এই থিটার মান যদি এটা বসান 36.86, তাহলে এখানে 0.8 আসবে। তখন এইগুলো আবার গুণ দিলে 4508.87 ওয়াট টোটাল পাওয়ার, এটা ডেল্টা কানেকশনে নেই। এখন ডেল্টা কানেকশনে থার্ড কন্ডিশন বলছে যদি ওয়াট মিটার ব্যবহার করি তাহলে ওয়াট মিটারের পার্টগুলো কত হবে। তাহলে আমাদের কোশ্চেনে এটা বলছিল এখানে যে দেখেন যদি আমি পরবর্তীতে দেখেন আবার এটা এই সার্কিটে ওয়াট মিটার লাগাইছি, এটা এ ফেজ বি ফেজ সি ফেজটা কমন রাখছি, এটা আপনারা এখানে এ দিবেন, এটা বি দিবেন, এটা সি দিবেন। তাহলে আমরা জানি এ বি ফেজ সি ফেজ কমন থাকলে কি সূত্র হয়, আমরা পূর্ববর্তী 1 নাম্বার ক্লাসে এটা আলোচনা করছি। তাহলে দেখেন আমরা জানি লেগিং সার্কিটে সবসময় এই সূত্রটা হবে। তাহলে আমরা এখানে লিখলাম টোটাল পাওয়ার পাইছি কত 4508.87 ওয়াট, তাহলে W1 প্লাস W2 সমান কত 4508.27। টোটাল পাওয়ারটাই কি আমরা ওয়াট মিটার দ্বারা পরিমাপ করলে এটা পাবো, তাহলে এই জন্য ওয়াট মিটার 1 ওয়াট মিটার 2 দুইটা যোগ করলে টোটাল পাওয়ার পাই যাবো। আমরা জানি কি যখন সার্কিটটা লেগিং হয় এখানে প্লাস হয়, যখন লিডিং হয় এখানে মাইনাস হয়। প্রথমে ওয়াট মিটার অঙ্কে এই সূত্রটা আপনি লিখে দিবেন, লিখা দেওয়ার পরে এখানে লিডিং হলে মাইনাস, লেগিং হলে প্লাস দিবেন। tan θ √3 W1 minus W2 by W1 plus W2, tan থিটার মান 36.86, W1 plus W2 4508.87 √3 W1 minus W2, tan এটার মান হচ্ছে 0.75 গুণ 4508.87, এটা নিচে ছিল এটা উপরে হবে, আর √3 এই পাশে ছিল এটা নিচে যাবে, তাহলে W1 minus W1 minus W2 এই পাশে নিয়ে আসলাম আর এটা ক্যালকুলেশন করলাম, তাহলে 1952 ওয়াট। এখন সমীকরণ 1 দেখেন এখানে আছে, আবার সমীকরণ 2 আছে এখানে, তাহলে সমীকরণ 1 এবং 2 সমাধান করে পাই W1 এর মান এবং W2 এর মান। যদি আমরা ডেল্টা কানেকশন অবস্থায় করি তাহলে W1 এবং W2 এর মান এভাবে বের করা যায়। আমরা ইনশাআল্লাহ এখানে এই চ্যানেলে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের যতটুকু সম্ভব সমস্ত অঙ্ক সলিউশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।